নমস্কার বন্ধুরা, আমার পরিচিত কয়েকজন আমার কাছে জানতে চেয়েছিলেন যে শিক্ষক শিক্ষিকারা বা শিক্ষাকর্মীরা যদি তাদের কোনো পেশাগত সংগঠনের কোনো সভায় যোগ দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে তারা কি কোনো অন ডিউটি পেতে পারেন। তো এইটার উত্তর হচ্ছে না, অন ডিউটি পেতে পারেন না। কারণ অন ডিউটি পেতে গেলে স্কুলের কোনো কাজে যেতে হবে, যে কাজটার সাথে স্কুল যুক্ত, বা শিক্ষা দপ্তর বা কোনো প্রশাসনিক দপ্তর হতে পারে, নির্বাচন কমিশন হোক, তাদের ডেপুটেশনে কোনো কাজের জন্য নিলে সেক্ষেত্রে তিনি অন ডিউটি পেতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়, রাজ্য স্তরের যদি কোনো সম্মেলন হয় সেক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল ক্যাজুয়াল লিভ দেওয়ার কথা বলা আছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের S/490 ডেটেড 19/6/1980 তাতে একটা জেনারেল সেক্রেটারি ABTA, WBTA, WBHA কে কিন্তু একটা চিঠি দেওয়া ছিল, যে চিঠিতে বলা ছিল গ্রান্ট অফ স্পেশাল ক্যাজুয়াল লিভ টু দি স্টাফ অফ রিকগনাইজ নন গভর্নমেন্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন ফর অ্যাটেন্ডিং দ্য স্টেট লেভেল অ্যানুয়াল কনফারেন্স। রাজ্য স্তরের বার্ষিক সভা হতে হবে, হেল্ড বাই ডিফারেন্ট রিকগনাইজড টিচার অ্যাসোসিয়েশন। এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে এখন বিদ্যালয়ের সাথে এই নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলোর সাথে প্যারা টিচাররা রয়েছেন বা ICT টিচাররা রয়েছেন, তাদের রাজ্য সম্মেলনের ক্ষেত্রে হবে কিনা। পুরো অর্ডারটা পড়ে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। দ্য আন্ডারসাইন্ড ইজ ডিরেক্টেড টু সে দ্যাট with the concurrence of the state government White Education Department's letter number 535 Education EDN, মানে এটা এডুকেশনের অ্যাব্রিভিয়েটেড ফর্ম, S secondary dated 16/7/80 16/7/1980 সালের এই স্কুল এডুকেশন ডিপার্টমেন্টেরই একটি অর্ডার ছিল। দ্য প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হ্যাজ বিন প্লিজ টু পাস অ্যান অর্ডার টু দ্য এফেক্ট that approved staff of recognized non-government secondary institution intending to participate in the state level annual conference of any recognized teachers association, এখানে approved staff হতে হবে। যেহেতু প্যারা টিচার বা ICT দের অ্যাপ্রুভাল হয় না, তারা কন্ট্রাকচুয়াল বেসিসেই রয়ে গেছেন, 60 বছর পর্যন্ত চাকরির মেয়াদ বেড়েছে ঠিকই, কিন্তু তারা কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে রয়েছেন, তাই তাদের ক্ষেত্রে এই অর্ডারটি ভ্যালিড হবে না। তাদের যদি অন্য কোনো অর্ডার বের হয় সেক্ষেত্রে সেটা মান্যতা পাবে। অ্যাপ্রুভ স্টাফ বলতে এখানে অ্যাপ্রুভ টিচিং এবং নন টিচিং স্টাফদের কথা বলা হয়েছে। স্টেট লেভেল অ্যানুয়াল কনফারেন্স যদি হয় সেক্ষেত্রে কিন্তু সেই রিকগনাইজ টিচার্স অ্যাসোসিয়েশনের জন্য যদি হয় তাহলে কি হবে, অফ হুইচ দে হ্যাপেন টু বি এ মেম্বার, তাদের সদস্য হতে হবে। কিন্তু একটা কনফারেন্স হচ্ছে আমি চলে গেছি এরকম কোনো ব্যাপার না, তাদের মেম্বার হিসেবে তার নাম নথিভুক্ত থাকতে হবে। উইল বি এলিজিবল ফর অ্যাভেলিং দেমসেলভস অফ স্পেশাল ক্যাজুয়াল লিভ উইথ ফুল পে পেতে পারেন। কতটা সময়ের জন্য? ফর দ্য পিরিয়ড অফ অ্যানুয়াল কনফারেন্স। অ্যানুয়াল কনফারেন্স একদিনের হতে পারে, 2 দিনের হতে পারে, 3 দিনের হতে পারে, যদি তিনি 3 দিনই থাকেন। ইজ হেল্ড and the actual period of journey for attending the same. এবারে দেখা যাচ্ছে কেউ উত্তরবঙ্গে থাকে, কলকাতায় আসবেন, তার যাতায়াতে আরো 2 দিন লাগবে, 2 দিনের হয়তো কনফারেন্স, তাহলে সেক্ষেত্রে তিনি 4 দিনই পেতে পারেন। তা হচ্ছে such leave will be sanctioned by the head of the institution concerned on production of necessary documents that the incumbents actually attended the conference. তিনি এখানে উপস্থিত ছিলেন, এই কনফারেন্সে উপস্থিত ছিলেন, তার প্রমাণ সহ বিদ্যালয়ের যিনি HOI হেড অফ দ্য ইনস্টিটিউশন তার কাছে আবেদন করলে তিনি এই লিভটি দিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।